সকাল সন্ধ্যার খুব মজাদার একটি আজকে নাস্তা তৈরি করে দেখিয়ে দিব। আর এই নাস্তাটা খেতে এত বেশি মজার হয় আর এতটা সফট হয় যেটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, স্বাদ মতন লবণ, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, নিয়েছি চিনি, গুঁড়া দুধ আর ইস্ট। সমস্ত কিছু দিয়ে এখন আমি এটার মধ্যে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এটাকে মিক্স করে আমি একটা ডোর মতন তৈরি করে নেব। এই যেটা মিক্স করছি, মিক্স করার পরে কিন্তু এটা খুব বেশি শক্ত ডো তৈরি হবে না, আবার খুব বেশি পাতলাও কোনো ব্যাটার তৈরি হবে না। এটা মোটামুটি একটা এরকম টাইপের স্টিকি স্টিকি ডো তৈরি হবে। এখন আমি এইটার উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব একটা গরম স্থানে। তারপর কিছুক্ষণ পর ফিরে আসছি, দেখেন এই ডোটা কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে। এখন হাতে আমি আর একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে এটা আমার হাতের সাথে একদম লেগে না যায়, যেহেতু এটা একটু স্টিকি টাইপের ডো। তো এভাবে করে আমি এটার মধ্যে যে বাতাসটা ছিল সেটা বের করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান দিয়েছি, তার মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এভাবে একটু নিয়ে তারপরে হাত দিয়ে এরকম টেনে টেনে এটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই নাস্তাটা বানানোর জন্য কিন্তু কোনো ধরনের কোনো শেপ দেওয়া লাগবে না বা কোনো ধরনের বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাটা কিন্তু আপনারা সকাল সন্ধ্যা 2 টাইমেই খেতে পারেন। এই নাস্তাটা অনেক বেশি মজার হয় খেতে। তো আমার এই সকাল বা বিকেলের নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। এভাবে সেম প্রসেসে হাত দিয়ে হালকা একটু টেনে টেনে তারপরে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। 2 হাতেই কিন্তু আমি তেলটা মেখে নিয়েছিলাম। তো নাস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি নাস্তাটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি। আর এই নাস্তাটা খেতে এত বেশি মজার হয় যে এই নাস্তাটা আপনি যাকে খাওয়াবেন সেই এই নাস্তাটার ফ্যান হয়ে যাবে। তো দেখেন সমস্ত নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা সফট হয়েছে। তো দেখেন এটার ভেতরটা কিন্তু পুরাটা বানের মতন হয়েছে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজার হয়েছে। তো বাসায় অবশ্যই একবার হলেও এই নাস্তাটা তৈরি করে খাবেন। আর এই নাস্তাটা তৈরি করে খাওয়ার পর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।